কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান বেদিনদেরকে তোমরা বন্ধুরূপে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে ওই জাতির অন্তর্ভুক্ত। আরেক হাদিসে রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার হাসর তার সাথে হবে। কোরআন থেকে আমরা বুঝলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম, কাফের মুশরিক বেদিন মুসলমানদের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমনদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি করা যাবে না, তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক করা যাবে না। কিন্তু আমরা আজকে রাসূলের কোরআনকে বাদ দিয়া, হাদিসকে বাদ দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে বাদ দিয়া আজকে আমরা কাফের মুশরিক বেদিন বেঈমানদেরকে আজকে আমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতেছি। অথচ যে ব্যক্তিটা নিজেকে মুমিন দাবি করে, যেই ব্যক্তিটা নিজেকে মুসলমান দাবি করে, ওই মুসলমান ব্যক্তির পক্ষে, ওই মুমিন ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, ওই মুমিন দাবি করে নেওয়ালা ব্যক্তির পক্ষে আল্লাহর কসম, কখনো সে রাসূলের হাদিসের বিরুদ্ধে যেতে পারে না, কখনো সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কখনো বেদিন কাফের মুশরিক বেঈমানদেরকে সাপোর্ট করতে পারে না।